আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা সাউন্ড শুনতে পাচ্ছেন না কাইন্ডলি আমাকে একটু বলে দিবেন। তাহলে হয়তোবা আমি ওইভাবে করে দিতে পারবো হয়তোবা পরের ভিডিওতে। এই ভিডিওটা আমি এইভাবেই রাখছি। তো আমি আহ, এখানে এই বিষয়টা হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর। বেসিক্যালি আমি এখানে লুপ ইউজ করেছি। এখানে অনেকে বলে থাকেন যে শুধুমাত্র লেটার্স বা দিয়ে কেন করছেন, তো আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করি, নেমস। এখন আপনি যদি আপনার স্পেসিফিক নাম দিয়ে যদি করতে চান তাহলে লিস্টেড করতে পারেন। যেমন কিনা ধরেন হচ্ছে এজিএম, তারপরে হচ্ছে আমার নামটাই দিচ্ছি খান। তারপরে দিতে পারেন হচ্ছে এটাই দিতে হবে, কারণ আপনার নাম ফুল নাম যদি হয় এজিএম খান এবং এরকম আর কি বিষয়টা, তাহলে এভাবে দিতে হবে। তাহলে এইখানে তার আগে দিয়ে আপনি আরেকটা অন্য যদি নাম দিতে চান তাহলে কিন্তু আপনাকে নেমস টু এরকম একটা ভ্যারিয়েবল দিতে হবে। মনে করেন আপনি দিলেন হচ্ছে মনে করেন আহ, আব্দুল আব্দুল আহ, দ্বিতীয় নাম হচ্ছে মান্নান। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আরেকটা নাম। তো নেমস ওয়ান এবং টু এটা কিন্তু লিস্ট হয়ে গেছে, এটা কিন্তু লিস্ট হয়ে গেছে। তাহলে আমি এটা যদি করি এন আর নেমস ইজ ইকুয়ালস, এখানে নেমস না দিয়ে আমি দিতে পারি হচ্ছে নেম। তাহলে কি হয়, ভেরিয়েবলটা সুন্দর হয় কারণ একটাই নাম। তাহলে ইন্ট ইনপুট দরকার আছে, কেন দরকার আছে আমি জিজ্ঞেস করছি কয়টা লেটার আমি ইউজ করব। তো তো এই কারণে এটা নিউমারিক, নিউমারিক তো হয়ে গেছে ইনপুট। তারপরে আমি করব হচ্ছে হাউ মেনি লেটার্স, হাউ মেনি নেমস ইউ ওয়ান্ট। তো আহ, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু আপনার এই দোনোটার নামই আসতে হবে পাসওয়ার্ডে, তাহলে আপনি এখানে ডেফিনেটলি হ্যাভ টু চুজ টু, এটা আহ, এটা ইনপুট করে দিতে হবে। কারণ হচ্ছে এটা তখন আপনাকে জিনিসটা করবে, কারণ তখন আপনার এই দুইটা নামই আসবে, আব্দুল মান্নান অথবা এজিএম খান, এই দুটো নামই পাসওয়ার্ডের নামের সাথে চলে আসবে। পাসওয়ার্ড জেনারেট যখন করবে তখন এই নাম দুইটার সাথে চলে আসবে। তো এনার নেম যদি কই মানে নাম্বার নাম্বার রেশিওটা কিরকম হবে। তো নাম্বার রেশিও যেহেতু আমি এই মনে করেন বিগিনার্স লেভেলের ক্ষেত্রে আমি যদি পাসওয়ার্ড আমি যদি করি ফর ক্যারেক্টার ইন রেঞ্জ অফ, প্রথম নাম হচ্ছে এজিএম, দ্বিতীয় নাম হচ্ছে খান, কিসের, এনআর নাম্বারের প্লাস ওয়ান। তাহলে এটা অবশ্যই তিনটা ক্যারেক্টার নিয়ে তারপরে আসতে হবে। সেই ক্ষেত্রে র্যান্ডম চার এগুলো দরকার নেই, আপনি সরাসরি দিতে পারেন পাসওয়ার্ড প্লাস ইকুয়ালস র্যান্ডম ডট চয়েস। তারপরে আপনি চলে যাবেন কোন নেম। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? এটা যদি এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটা করে দিচ্ছি। মনে করেন র্যান্ডম ক্যারেক্টার, এখানে কি আমি র্যান্ডম ক্যারেক্টার পুরোটা করেছি না, র্যান্ডম ক্যারেক্টার। তাহলে ইকুয়ালস র্যান্ডম ডট চয়েস। তাহলে চয়েসের পরে আমি কোথা থেকে নিলাম, নামটা থেকে নিলাম নেম। তারপরে আমি করব প্রিন্ট র্যান্ডম ক্যারেক্টার, যেটা আমি এটা প্রিন্ট করাবে। তারপর আমি করে দিব পাসওয়ার্ড প্লাস র্যান্ডম চয়েস, তাহলে নেমে চলে আসবে। তাহলে সরাসরি পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু প্লাস ইকুয়ালস র্যান্ডম ক্যারেক্টার, এটা তো সরাসরি এভাবেও চলে আসতেছে। তাহলে এটা চলে আসবে। এটা হচ্ছে বিগিনার্স লেভেলে আমি যেটাকে করেছি। আপনি যদি অ্যাডভান্স লেভেলে করতে হয় আপনি আমার পরবর্তী ভিডিওটা দেখে নিতে পারেন। এটাকে আমি রান করি, দেখি এরা কি করছে।
হাউ মেনি নেমস ইউ ওয়ান্ট হ্যাভ টু চুজ টু, তাহলে কি করবেন টু। তারপরে হাউ মেনি লেটার্স ইউ ওয়ান্ট টু পুট, মনে করেন 3টা লেটার আপনি দিবেন, যেটা র্যান্ডম লেটার। হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট ফর জেনারেটেড নাম্বারস, সো মনে করেন নাম্বার হবে 2টা। আর হাউ মেনি স্পেশাল ক্যারেক্টার ইউ ওয়ান্ট টু ইউ ওয়ান্ট ইন ইউর পাসওয়ার্ড, মনে করেন 2টা স্পেশাল ক্যারেক্টার। তাহলে এন্টার করব। তাহলে কি আমার কি আসছে ইয়োর ফাইনাল পাসওয়ার্ড ইজ এটা, সেটা হচ্ছে অন্য পাসওয়ার্ডের ক্ষেত্রে। কিন্তু দেখেন ওইটা হচ্ছে ফাইনাল পাসওয়ার্ড যেটা শো করতেছে, এটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ডের ক্ষেত্রে। আমি এই ক্ষেত্রে কি করেছি, আমার যে বিগিনার্স লেভেলের পাসওয়ার্ডটা কি ছিল, নাম উল্লেখ করে দিয়েছি। তাহলে নাম উল্লেখ করার কারণে এখানে শো করবে এইখানে দিস ইজ দ্য প্রাইমারি পাসওয়ার্ড। তাহলে প্রাইমারি পাসওয়ার্ডে কি শো করলো, এই যে দেখুন প্রাইমারি পাসওয়ার্ডে আমাকে শুরু করলো এজিএম খান KTO 80 ও 83, তারপরে স্টার মার্ক। এটা হচ্ছে আমার প্রাইমারি পাসওয়ার্ড। তাহলে এটাই হচ্ছে আমার প্রাইমারি। তাহলে এজিএম খান দিয়ে আমি যখন এটা করছি, তখন আমি আবারও রান করি, আবার যদি রান করি তাহলে অন্যরকম ভাবে আসবে, এই প্রাইমারি পাসওয়ার্ডটা অন্যরকম ভাবে আসবে। দেখুন এটাকে ডেফিনেটলি 2 চয়েস করতে হবে। তারপরে এইখানে লেটার্স 2টা নিলাম, তারপরে নাম্বার নিলাম 2টা, তারপরে হাউ মেনি স্পেশাল ক্যারেক্টার নিলাম 2টা। তাহলে কি আসে দেখুন, এজিএম খান JY, দেখুন প্রাইমারি পাসওয়ার্ড কি আসছে, এজিএম খান JY 68 প্লাস দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট অর প্যারেনথেসিস। তো এরকম আর কি বিষয়টা, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।